কাল অর্থাৎ সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু পরীক্ষা শুরুর আগেই আরামবাগে বাস বন্ধ, আর তাতেই ভোগান্তি। মনসাতলায় বাসের সঙ্গে টোটোর ধাক্কা, টোটো চালকের বিরুদ্ধে বাসের চালককে মারধরের অভিযোগ। আর ঘটনার প্রতিবাদে শনিবার বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আরামবাগ বন্দর রুটের বাস। সরাসরি চলে যাব শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, এই বাস বন্ধ হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের অভিভাবকদের বিভিন্ন স্কুলে যেতে তো সমস্যায় পড়তে হবে। বাস মালিক সংগঠনের সঙ্গে স্থানীয় নেতৃত্ব তারা কি কথা বলেছে? কোনো সমস্যার সমাধান কি হলো? দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি, শনিবার বিকেল থেকে প্রায় 24 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছিল। বন্দর আরামবাগ রুটে কিন্তু কোনো বাস চলাচল করেনি। তবে এদিন বিকেলের পর যে সিদ্ধান্ত হয়েছে, কাল থেকে কিন্তু বাস চলাচল আবার স্বাভাবিক হতে চলেছে। এর ফলে যে পরীক্ষার্থীরা, এই উচ্চ মাধ্যমিক যে পরীক্ষার্থী, অভিভাবক থেকে শিক্ষক শিক্ষিকারা সকলেই যে আশঙ্কায় ছিলেন, সেই আশঙ্কার মেঘ কিন্তু এদিন সন্ধ্যার পর থেকে কেটেছে। কারণ এদিন সন্ধ্যার পর থেকে বাস চলাচল শুরু হয়েছে। তবে আগামী দিনে তাদের দাবি মেনে না নেওয়া হলে আগামী দিনে আবারও তারা ধর্মঘটের পথে যাবেন বলেও কিন্তু বাস মালিক সংগঠন তারা জানিয়েছেন। তোমাকে জানিয়ে রাখি, আরামবাগ বন্দর রুট খুব গুরুত্বপূর্ণ রুট। এই রুটে কিন্তু 3টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এর ফলে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা সকলেই কিন্তু আশঙ্কায় একটা ছিলেন। সেই আশঙ্কার মেঘ কিন্তু এই মুহূর্তে কেটেছে, এটুকু বলাই যায় তমশ্রী। বেশ, বাঁকুড়ার দিকে নজর রাখতে হবে। গতকাল তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয় সোনামুখীর চকাই গ্রাম। আজ জালে এক ধৃতের নাম বকুল খান। আর গতকাল রাতে গুলিবিদ্ধ হন তৃণমূল বুথ সভাপতি নাসিম শেখ। গুলি চালানোর ঘটনায় আজ এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, প্রথমেই জানতে চাইবো যে এই যে গোটা ঘটনা ঘটলো, এমন কি পরিস্থিতি হলো যেখানে গুলি চালাতে হলো, এবং যে বকুল খানকে গ্রেফতার করা হয়েছে তার কি ভূমিকা এই গোটা ঘটনাতে? কেন গ্রেফতার করা হলো তাকে? দেখো তমশ্রী, বাঁকুড়ার যে সোনামুখী সেই পিয়ারবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে চকাই গ্রাম, সেখানেই কিন্তু এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। মূলত যেটা ঘটনার সূত্রপাত সেটা কিন্তু সকাল থেকেই গতকাল শুরু হয়েছে। যেটা গ্রামবাসীদের দাবি যে একটা নর্দমা তৈরি হচ্ছিল নালা কংক্রিটের, এবং সেই নালা কোন দিকে যাবে সেটা নিয়েই এই মূলত বুথ সভাপতি যে নাসিম শেখ, তার সঙ্গে বাঁধে যে তৃণমূল নেতা সিকান্দার খানের, এবং তিনি চাইছিলেন অন্যদিকে নালা নিয়ে যেতে। নাসিম শেখ বলছিলেন যেটা রয়েছে অর্ডারে, সরকারি অর্ডার, সেই মতোই চলবে। এবং সেখানেই প্রথমে বিবাদ হয়। বিবাদ এক প্রশ্ন মিটে গেলেও সন্ধ্যের দিকে আবার বিবাদ বাড়ে। তখনই এই নাসিরুদ্দিন খানের নেতৃত্বে বেশ কয়েকজন এসে প্রথমে হামলা চালায় নাসির শেখের উপর, এবং তার পরবর্তীকালে বচসা, তারপরে গুলি চালানো হয়। 3 রাউন্ড গুলি চলে, উদ্ধার হয়েছে বন্দুক এবং কার্তুজও। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সিকান্দার শেখের সহযোগী বলা হচ্ছে। যে সিকান্দার শেখ গতকাল ঘটনা ঘটেছে, সিকান্দার খান তারই সহযোগী এই বকুল শেখ, তাকেই গ্রেপ্তার করা হয়েছে। মূলত যে অভিযোগ করা হয়েছে নাসির শেখের পরিবারের পক্ষ থেকে, মূলত 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় নাসির শেখ এবং সিকান্দার খানও পরবর্তীকালে গ্রামবাসীদের দ্বারা পহিত হয়েছেন, এবং তাকেও কিন্তু ভর্তি করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু ঘটনার যে সূত্রপাত, মানুষের যেটা দাবি, সেটা কিন্তু এখানে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় রয়েছে, এবং বারবারই এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়েছে। গতকালও সেইভাবে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়, এবং সেই কারণে এই গুলি চলেছে। অন্যদিকে কটাক্ষ করতে ছাড়ছে না বাম বিজেপি, তারা দাবি করছে এটা টাকার নিয়ে ঝামেলা, এবং সেই টাকার বকরা নিয়েই এই ধরনের ঘটনা ঘটেছে। আর তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছে এটা গ্রাম্য বিবাদ, এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে নেতৃত্বকে জানানো হয়েছে বিষয়টা, কিন্তু কোনোভাবেই এরকম দাদাগিরি বরদাস্ত করা হবে না। বেশ, প্রিয়ব্রত। 5-6 জনে চলে এলো রাস্তা থেকে, প্রথম ইট ছুড়ে। আর একজনের কাছে যার কাছে পিস্তল ছিল সে এগিয়ে চলে আসছিল, পিস্তল এবং লঙ্কাগুলো সাইম নিয়ে এসেছিল। নিয়ে আসার পর তখন 3 রাউন্ড, 1 রাউন্ড গুলি মারে সাইড দিয়ে চলে যায়, আর 1 রাউন্ড যখন গুলি মারে দিয়েলে লাগে, আর 1 রাউন্ড যখন মেরে যায় তখন পেটে লেগেছে। তখন সাইম পড়ে গেছে। সাইম পড়ে যাওয়ার পর সাইমের এখানে পিস্তলটা ওরই দিদি একটা মানে সাইড করে দিতে চাইছিল। আমরা শাস্তি চাই, এবং যাবার যেমন জেহেল হয় না। এগুলো ওই যে কি বললাম, প্রদর্শনী চলছে, রিহার্সাল চলছে, ওটা এলাকা দখল। ড্রেনটা সামনে রেখে হয়েছে। একদিনের ড্রেন দখলকে কেন্দ্র করে গুলি চলে না, অনেক বড় বড় টাকার কাটমানির ভাগবাটারও আছে, সেসব নিয়ে হচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে। পরীক্ষা কেন্দ্র প্রস্তুত, কিন্তু সেই পরীক্ষা কেন্দ্রে তৃণমূল নেতার জন্মদিন পালন হচ্ছে ঠিক 24 ঘন্টা আগে। পরীক্ষা শুরু 24 ঘন্টা আগে দক্ষিণ 24 পরগনার ফলতায় রীতিমতো শোরগোল এগিয়ে। ফলতা ব্লক সভাপতি জাহাঙ্গীর খানকে ঘিরে রীতিমতো বিতর্ক। পরীক্ষা কেন্দ্রেই নেতার জন্মদিন পালন।
আনিসউদ্দিন মোল্লা রয়েছে আমার সঙ্গে, আনিসউদ্দিনের সঙ্গে কথা বলবো। আনিসউদ্দিন, জাহাঙ্গীর খান জন্মদিন পালন হয়েছে, যেখানে ব্লাড ক্যাম্প হয়েছে, খুব ভালো, কিন্তু পরীক্ষা কেন্দ্রে কেন? অন্য কোথাও তো করা যেত। দেখো, এই প্রশ্নটা কিন্তু তুলছে বিরোধীরা, যেখানে আগামীকাল অর্থাৎ রাত পোহালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং সেই পরীক্ষা কেন্দ্রে কিভাবে ফলতা ব্লকের তৃণমূল নেতা জাহাঙ্গীর খান তার এই জন্মদিন পালন করা হলো, যা নিয়ে কিন্তু রীতিমতোই এলাকায় শোরগোল পড়েছে। এবং যেটা তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে প্রতি বছর তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের জন্মদিন উপলক্ষে তারা রক্তদান শিবির করেন, সেভাবেই এবছরও তারা রক্তদান শিবির করেছেন, কিন্তু কোনো মতেই তারা সেখানে জন্মদিন পালন করেননি এমনটাই দাবি করা হয়েছে। কিন্তু বিরোধীরা যে অভিযোগ তুলছে তা ভিত্তিহীন, এমনটাও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ মানুষের যে স্বেচ্ছায় রক্তদান শিবির করার যে মহৎ কাজ, তারা এমনটা যাই হোক মানুষের অনুরোধে তারা এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেছে। তবে আগামীকাল যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার আগেই তারা সমস্ত যে প্যান্ডেল যা কিছু ছিল যে একেবারে স্কুল প্রাঙ্গণে তা তারা ফাঁকা করে দিয়েছে, এমনটা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করে। তবে এলাকার একাংশ মানুষ তাদের বক্তব্য যে স্কুলের মধ্যে যে রক্তদান শিবির তা না হলেও ভালো হতো, তবে রক্তদান শিবির একটি মহৎ কাজ, কিন্তু অন্যত্র কোথাও হলে হয়তো ভালো হতো, এমনটাই কিন্তু এলাকার একাংশ মানুষের দাবি। বেশ, যেমনটা বলছিলাম, আর মাত্র কয়েক ঘন্টা, কাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জেলায় জেলায় পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা, কারণ নিরাপত্তা বলে মোড়া ঝাড়গ্রামের সব পরীক্ষা কেন্দ্র, কারণ প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। একাধিক নিয়ম জারি রয়েছে শিক্ষা পর্ষদের। কতটা প্রস্তুত প্রশাসন জানবো, সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজু রয়েছে। রাজু, দেখো, তো অবশ্যই প্রথমত বলে রাখি যে এবারের যে পরীক্ষা কেন্দ্রগুলোতে যে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে, তার মধ্যে বিশেষত যেমন সিসিটিভি ক্যামেরা থাকছে, মেটাল ডিটেক্টর রাখা হয়েছে, যেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা ঢুকবে তাদের পরীক্ষা করেই সেখানে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে। দ্বিতীয়ত, সেই পরীক্ষা কেন্দ্রে হাতে ঘড়ি কিংবা মোবাইল বা কোনো রকমের কোনো ডিভাইস যাতে না নিয়ে ঢুকতে পারে, তার সমস্ত রকমের ব্যবস্থাপনা করা হয়েছে। আর তার পাশাপাশি রয়েছে বিভিন্ন জায়গায় যেমন জেলা প্রশাসনের তরফ থেকে বাড়তি নজরদারি, পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন মোড়ে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে পুলিশের কর্মীরা মোতায়েন থাকছে, এবং যে সমস্ত রাস্তাগুলো দিয়ে তারা আসবে সেই সমস্ত রাস্তায় যেমন সিভিক ভলেন্টিয়ার থাকছে, ঠিক তেমনই আবার প্রশাসনের আধিকর্তারাও থাকছে। আর তার পাশাপাশি পুলিশের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে, যাতে কোনো পরীক্ষা কেন্দ্রে আসতে কোনো পরীক্ষার্থীর যদি কোনো সমস্যা হয় রাস্তায়, সেক্ষেত্রে সেই নাম্বারে ফোন করলে তাকে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবং পৌঁছে দেওয়ার সমস্ত রকমের যেমন ব্যবস্থা পুলিশ প্রশাসন করেছে, ঠিক তেমনই আবার তাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর থেকে বিশেষ নজরদারি করা হয়েছে। প্রশাসন প্রস্তুত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যেন কোনো অসুবিধে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কিন্তু আমরা প্রত্যেকেই জানি ঝাড়গ্রাম এমন একটি জায়গা, বনাঞ্চল, আর সেখানে বাড়তি সতর্কতা মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। ফরেস্ট রেঞ্জ অফিসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লালগড় জঙ্গলের বিভিন্ন অংশে একটি হাতির দল বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছে। তাই পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে, পরীক্ষার্থী এবং তাদের অভিভাবিকাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য জঙ্গলের রাস্তাগুলির ব্যবহার এড়িয়ে চলুন। পরীক্ষার্থীদের যাত্রাপথ নিরাপদ এবং নির্বিঘ্ন করার উদ্দেশ্যে বনকর্মী মাইকিং করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে গ্রামবাসীদের উদ্দেশ্যে, পরীক্ষার্থী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে, তাদের অভিভাবকদের উদ্দেশ্যে, অর্থাৎ জঙ্গল ঘেঁষা পরীক্ষা কেন্দ্রে বাড়তি তৎপরতা বন দপ্তরে। আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বন দপ্তরের তরফ থেকে জানাবে রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, দেখো, বন দপ্তরের তরফ থেকে আরো বেশি করে বাড়তি এবারে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, কারণ মাধ্যমিক পরীক্ষার সময় যেমন বনাঞ্চলগুলোতে বন দপ্তরের কর্মীরা মোতায়েন থাকছিল, ঠিক এবারে কিন্তু যে সমস্ত বনাঞ্চলে হাতি রয়েছে, যে হাতির সমস্যা রয়েছে বা যেখানে বাঘের সমস্যা রয়েছে, সেই জায়গাগুলোতে আরো বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে। একদিকে যেমন যেখানে হাতি রয়েছে সেখানে অনবরত আজ থেকেই মাইকিং করা হচ্ছে এবং বন দপ্তরের কর্মীরা সেখানে মোতায়েন থাকছে। ঠিক পাশাপাশি বেলপাহাড়ির যে কাকড়াঝোড়, আমলাশোল বা বেলপাহাড়ির যে বিস্তীর্ণ জঙ্গল ঘেঁষা যে গ্রামগুলি রয়েছে, যেখানে বাঘের একটা আনাগোনা রয়েছে, সেই এলাকায় যেমন বন দপ্তর অনবরত থাকছে এবং তাদের বিভিন্ন গাড়ি সেখানে মোতায়েন থাকছে, যাতে বন দপ্তরের তরফ থেকে যে ছাত্রছাত্রীরা আসবে রাস্তায়, তাদের যাতে কোনো রকমের কোনো নিরাপত্তার সমস্যা না হয়, তার দিকেও একটা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বেশ রাজু।
তাই পার্শ্ববর্তী এলাকা